قال رسول الله صلى الله عليه وسلم إذا صمت فليصم سمعك রাসূল বলেন বান্দা তুমি যখন রোজা থাকবা তোমার কানকেও রোজা রাখাইবা ওয়া বাসারুকা যখন তুমি রোজা রাখবা তোমার দৃষ্টি তোমার চোখকেও রোজা রাখাইবা ওয়া লিসানুকা আনিল কাযিবি ওয়াল মাহারিম যখন তুমি রোজার নিয়ত করবা রোজা যখন থাকবা তোমার এই জিহ্বাটাকেও রোজা রাখাইবা জিহ্বাকে কিভাবে রোজা রাখাইবো আমাদের কানকে কিভাবে রোজা রাখাইবো আমাদের চোখকে কিভাবে রোজা রাখাইবো আমি যখন রোজা থাকি না এই কান দিয়ে কত গান বাজনা শুনি অশ্লীল কথাবার্তা শুনি রাসূল বলেন তুমি যখন রোজা রাখবা এই কানের খোরাক ইয়ার দিবা না কানকে খাবার দিবা না অর্থাৎ কান দিয়ে অশ্লীল গান বাজনা শুনবা না অনর্থক কথাবার্তা তোমরা শুনবা না এরপরে রাসূল বলেন ওয়া বাসারুকা তুমি চোখ দিয়ে তাকাও কত কিছু জিনিসের দিকেই তুমি তাকাও খারাপ জিনিসের দিকে তাকাও রাসূল বলেন যখন তুমি রোজা রাখবা তোমার চোখকে আর কোনো খাবার দিবা না এই চোখ দিয়ে হারাম জিনিসের দিকে তাকাইবা না এরপরে রাসূল বলেন ওয়া লিসানুকা আনিল কাযিবি ওয়াল মাহারিম যখন তুমি রোজার নিয়ত করবা তোমার জিহ্বাটাকেও না খায়া রাখবা কারণ জিহ্বার খাবার হইলো আরেকজনকে গালি দেওয়া জিহ্বার খারাপ হলো জিহ্বার খাবার খাদ্য হলো আরেকজনের সাথে ঝগড়া করা রাসূল বলেন রোজা থাকা অবস্থায় তোমার জিহ্বাকে যদি রোজা রাখাইতে না পারো তাহলে তোমার রোজাই হবে না তুমি রোজা রাখছো তোমার জিহ্বা রোজা রাখে নাই তোমার কান রোজা রাখে নাই তোমার চোখ রোজা রাখে নাই রাসূল বলতেছেন তোমার রোজার হইল না ইদা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা তুমি যখন রোজার নিয়ত করবা সাথে সাথে তোমার কানকে রোজা রাখাইবা তোমার চোখকে রোজা রাখাইবা তোমার জিহ্বাকে রোজা রাখাইবা এরপরে রাসূল বলেন ওয়াদা আদাল খাদিম তোমার যেই কর্মচারীরা আছে তোমার অধীনস্থ ব্যক্তিরা আছে তাদের ক্ষেত্রে তুমি ইহসান করবা তাদেরকে কষ্ট দিবা না এটার মাধ্যমে তোমার রোজা নামক ডাল ঠিক থাকবে সুস্থ থাকবে তুমি রোজা থাকা অবস্থায় আরেকজনকে যদি কষ্ট দাও তোমার কর্মচারীদের উপর যদি দায়িত্ব চাপায়া দাও তোমার অধীনস্থ ব্যক্তিদের উপর যদি কাজ চাপায়া দাও জুলুম অন্যায় ভাবে যদি তুমি এটা করো তুমি যত রোজাই রাখো তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না রোজা থাকা অবস্থায় আমার যেই ফ্যাক্টরিতে কর্মচারীরা আছে তাদেরকে একটু সহজ করে দেই তাদের কাজগুলো একটু কমায় দেই আমার যেই বাড়িতে কর্মচারী কামলা আছে তার উপর থেকে একটু ঝামেলা দূর করে দেই তাকে একটু সহজ করার জন্য একটু ইহসান করি কিন্তু আমরা এটা করি না আমরা চাই আমার কাজ বেশি হোক আমার পকেট থেকে টাকা খরচ কম হোক আমি বলি আমার কর্মচারী দায়িত্ব পালন করুক বেশি করে পালন করুক খাটতে খাটতে মরে যাক তবু আমার কাজ শেষ হোক আছে না নাই খাটতে খাটতে অসুস্থ হয়ে যাক তবু আমার কাজ যেন ঠিক থাকে রাসূল বলছেন ওয়াদা আদাল খাদিম যদি তুমি রোজাকে ঠিক রাখতে চাও তোমার রোজা তুমি যে আছো এটা যদি ঠিক রাখতে চাও তাহলে অবশ্যই তোমার কর্মচারী খাদেম অধীনস্থ ব্যক্তিদের উপরে একটু ইহসান করো তাদের কাজ একটু কমায় দাও কিন্তু আমাদের বাঙালিদের কালচার আরো বাড়ায় দেয় এই সুযোগে আরো একটু কাজ লাগায় দেয় কোন একদিন ছুটি থাকলে অন্য আরেকদিন ওই ছুটির কাজ কাফারা আদায় করে দেয় আছে না নাই একদিন ছুটি 16 ডিসেম্বর 26 মার্চের একটা ছুটি কিন্তু অন্য আরেকদিন কাজ করে পোষায় না এটা হলো আমাদের কাজ রাসূল বললেন সাবধান রোজা থাকা অবস্থায় এগুলো করো না তার মানে রোজা না থাকলে এরকম করা যাবে রোজা না থাকলে এগুলো করাই যাবে না রোজা থাকলে আরো করা যাবে না কারণ আপনার রোজার 12টা বেজে যাবে এই কারণে রাসূল বললেন খাদেম অধীনস্থ কর্মচারীদের ঘাট থেকে একটু কাজকে চাপায় কমায় দাও তাদের জন্য একটু সহজ করো ইহসান করো তাদেরকে একটু আরাম দাও এরপরে রাসূল বলেন ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনাতুন ইয়াওমা সিয়ামিক যখন তুমি রোজা রাখবা সাবধান রোজার আগে তুমি বাহাদুরি ভাব দেখাইছিলা অহংকারী করছিলা রাসূল বলেন রোজা থাকা অবস্থায় শান্ত থাকার চেষ্টা করবা বেশি ভাব দেখাইতে যাবা না বেশি রাগারাগি করবা না নইলে কিন্তু তোমার রোজার 12টা বেজে যাবে এরপরে রাসূল বলেন ওয়ালা তাজাল ইয়াওমা সাওমিকা ওয়া ফিতরিকা সাওয়া যখন তুমি রোজা আছো রোজা থাকা অবস্থায় রোজার আগে যেমন ছিলা আর রোজা থাকা অবস্থায় যেন একই না হয় রোজা থাকা অবস্থায় তুমি আগের মতোই বিড়ি সিগারেট খাও রোজার আগে যেভাবে মানুষের উপর চরকি গড়াইতা মানুষকে ক্ষতি করতা মানুষকে গালি দিতা রোজা থাকা অবস্থায় তোমার এই কাজকর্মগুলো থেকে তুমি বিরত থাকতে পারো না রাসূল বলেন তোমার রোজার কিছু হবে না ডাক্তার বলে দিচ্ছে তোমাকে এই ওষুধ দেওয়া হলো এই ওষুধ খাওয়া অবস্থায় সাবধান এই কাজগুলো যদি করো তাহলে ওষুধে কিন্তু কাজ করবে না ডাক্তার ওষুধ দিলে ডাক্তার যদি বলে এটা খাওয়া যাবে না এরপরে যদি আমি খাই ওষুধে কাজ করবে আমাদের অনেক অধৈর্য ভাই আছে ডাক্তার যেটা বলে দেয় ওটা মানতে পারে না দূর এত কষ্ট করে কি বাইসে চলা যায় এরপরে ওষুধ খাওয়ার কাজ করে না ওষুধ খাওয়ার ছাড়ে না তখন বলে ডাক্তার কি যে ওষুধ দিছেন ডাক্তার ঠিকই ওষুধ দিছে কিন্তু আপনার ভিতরের কুরকুরানির কারণে ওষুধের ঝামেলা শেষ ওষুধের ভিতরে যে কাজ ছিল ওটা নষ্ট হয়ে গেছে আপনি সইতে পারেন নাই সহ্য করতে পারেন নাই ডাক্তার
ডাক্তার যেটা বলছে সেটা করতে পারেন নাই, এই কারণে ঔষধে আর কাজ হয় না, ওষুধ বাইতে খাওয়াইলেও আর রোগ সারে না। দোষ কি ডাক্তারের নাকি আমার?